খণ্ডঘোষে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ৫ নম্বর মণ্ডলের বাদুলিয়া বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে শনিবার রাত থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, এলাকার বিজেপি কর্মীরা তাদের পার্টি অফিস সংলগ্ন স্থানে দলীয় পতাকা লাগিয়েছিলেন। শুক্রবার গভীর রাতে বা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই পতাকা খুলে নিয়ে পুড়িয়ে দেয়। শনিবার সন্ধ্যার পর বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে এসে পোড়া পতাকা দেখতে পান। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। পায়টা এনেছি, কিন্তু আমাদের চোখে পড়ে না, আমাদের ফ্ল্যাগ অলরেডি বাঁধা ছিল। সেই জায়গা থেকে কিছু টিএমসির ছেলে এসে ওই ফ্ল্যাগকে পুড়িয়ে দিয়েছে। আর আমার দায়িত্ব এখানে শক্তি কেন্দ্র প্রমুখ, সেই আমি মণ্ডল সভাপতিকে ফোন করে আমার এই বৃত্তান্ত জানাই। সে তখন আমাকে ফোন করে বলে যে তোমার যে শক্তি কেন্দ্র প্রমুখ আছে, তোমার যেটা ক্ষমতা আছে তুমি সেই ক্ষমতা প্রয়োগ করো। সেই ক্ষমতা আজ প্রয়োগ করেছি। আজকে আমাদের নিজের ছেলে কিছু হয়তো রাস্তাঘাটে দেখা হলে সামথিং হয়তো ফোনে ফানে বা সাইডে হয়তো তাদের সঙ্গে হয়তো যুক্ত থাকতে পারে, হয়তো আমার সাথে জানা নাই, আমার লোক মার কথা শোনা। কিন্তু আমি সেটাই বলবো যে যাতে ওইভাবে যুক্ত না থাকে, আমাদের সঙ্গে পার্টি করতে হলে স্বচ্ছভাবে পার্টি করতে হবে। আর আমাদের এটা যেটা জিনিস করেছে কিন্তু আমরা ছাড়বো না, কাল থেকে আমরা বৃহত্তম আন্দোলন নামবো। আর যে জিনিসগুলো করেছে আমাদের পুলিশ যেখানে এসেছিলো তাদেরকে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি করে বার করতে হবে, নাহলে কিন্তু আমরা আগামী দিনে। এই ফ্ল্যাগটা কোথায় পোড়ানো হয়েছে? আমাদের পার্টি অফিস থেকে 10-7 তফাতে মানে এই ফ্ল্যাগটা ছিল লাগানো, সেখানে পোড়ানো হয়েছে। কখন আপনারা দেখলেন? আমরা এই সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরে যখন পার্টি অফিসে আসি তখন সন্ধ্যাবেলায় এসে দেখতে পেলাম যে আমাদের ফ্ল্যাগ পোড়ানো আছে। কবে পোড়ানো হয়েছে বলে মনে করছেন? আমাদের মনে হচ্ছে কালকে বা আজ ভোরের মধ্যে পোড়ানো হয়েছে। এখন মধ্যে আপনারা চিহ্নিত না, চিহ্নিত করতে পারিনি। আমাদের পুলিশকে বলেছি, তারা ইনকোয়ারি করে দেখবে, আশ্বাস দিয়েছে। কোথায় হয়েছে ঘটনা? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির জেলা মহিলা মোর্চার সহসভাপতি পূর্ণিমা সামন্ত, ৫ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানিক চাঁদ রায়, শক্তি কেন্দ্রের প্রমুখ কার্তিক খা সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বহু প্রতীক্ষিত ফল, আমরা অনেক আন্দোলন, অনেক কষ্ট এই কর্মীদের সত্ত্বেও আমরা বিজেপিটা জিতেছি। তার সত্ত্বেও এই অমানবিক কাজ কেন? কারণ এই ফ্ল্যাগটা সম্মানীয়, এটা আমাদের ভারতীয় জনতা পার্টি, এটা সর্বভারতীয় দল। এই ফ্ল্যাগটা কোনো অংশে কোনো ফ্ল্যাগকেই আমরা ছোট করতে চাই না, তাই এটা অমানবিক কাজ হয়েছে। আগামী দিন সবার কাছে বার্তা দিতে চাই, ফ্ল্যাগটা সবার সম্মানীয়। আজ আমার কাছে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ বা অন্য যে কোনো দলের কাছে সে ফ্ল্যাগটা সম্মানীয়। তাই বলবো এই অমানবিক কাজ যেন আর দ্বিতীয়বার না হয়, তার জন্য সবাইকে সতর্ক। আর না হলে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামব। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হচ্ছে বলেও দাবি করেন তারা। বিজেপি নেতাদের হুঁশিয়ারি, পুলিশ যদি সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে না পারে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে, তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ভারতীয় জনতা পার্টি 200 ওপর আসন নিয়ে আজ পশ্চিমবঙ্গে সরকার গঠন করার পরেও আজকে আমাদের এই বাদুলিয়া পার্টি অফিসের পাশে যে আমাদের ফ্ল্যাগ লাগানো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাগকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তো এই খবর আমরা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দিতে চাই। যদি এই ধরনের কাজ চলতে থাকে আমরা কিন্তু বিগত দিন আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। শুধু তাই নয়, আজকে বাদুলিয়া আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বাদুলিয়াতে বিশ্বনাথ রায়, আপনারা সকলেই চেনেন, আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা সকলেই চেনেন, সেই বিশ্বনাথ রায় তার ব্যক্তিগত কারণের জন্য তার উপরে কে আঘাত করেছে সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কার্যকর্তা নয়, কিন্তু সে আমাদের এই কার্যকর্তা 10 জনের নামে আজকের ডেটেও কেস করেছে। এটা আপনারা দেখুন, সারা পশ্চিমবঙ্গবাসীকে দেখান। এর প্রতিকারে আমরা দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে করব, দরকার বলে পথ অবরোধ করব, দরকার বলে থানা ঘেরাও করব। আমরা কালকের মধ্যে এর প্রতিকার চাই। অফিসাররা এসছিলেন, আমাদেরকে শান্তপ্রিয়ভাবে থাকতে বলেছেন, আমরা আছি, আমাদের কর্মীকে শান্তপ্রিয় রেখেছি। যদি এর প্রতিকার কালকের মধ্যে না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো, দরকার বললে পথ অবরোধ করব, দরকার বলে থানা ঘেরাও করব। এইটুকুই আমি বললাম। নাম পরিচয়? আমার নাম মানিক চাঁদ রায়, খণ্ডঘোষ বিধান। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।